গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই তোমরা স্টাডি ব্লগ দেখতে চেয়েছো। তাই ভাবলাম সপ্তাহে একটা বা দুটো করে লং স্টাডি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি। আমি অদ্রিজা। আমি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছি এবং বিগত 1 বছর ধরে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছি। রিসেন্ট ক্লার্কশিপ পরীক্ষা দিলাম, তার আগে ফুড এসআই দিয়েছি আর মিসলেনিয়াস দিয়েছি। রোজ সকালে আগের দিনে ভিজিয়ে রাখা চিয়া সিডস ওয়াটারটা খাই, আর তার সাথে মা আমাকে জোর করে অ্যালমন্ডস অ্যান্ড ছোলা খাওয়ায়। সত্যি কথা বললে তোমরা অবাক হবে, তোমাদের কাছে লুকিয়ে লাভ নেই। আমি কিন্তু এই 1 বছরে টু ডু লিস্ট দেখে তেমন পড়াশোনা করতাম না। নিজের মনে যেটা করতো যে এটা আজকে পড়বো সেটাই পড়তাম, কিন্তু ভাবলাম আজকে একটা টু ডু লিস্ট বানিয়েই দেখি কতটা পড়া হচ্ছে না হচ্ছে। তো ফার্স্ট আমার হাফ অ্যান আওয়ার ছিল ইংলিশ পড়া। তো চলো তাড়াতাড়ি ইংলিশটা পড়ে নিই। পঁচিশটা মতন আমি নিউ ইংলিশ পড়লাম। রোজ আমি ওই 25টা থেকে 30টা ইংলিশ পড়া ট্রাই করি। নেক্সট দিন আবার আগেরটা রিভাইজ করে নতুন 25-30টা পড়ি। এরকম করে আস্তে আস্তে টুকটুক করে এগোচ্ছি। পরের 1 ঘন্টা আমি স্ট্যাটিক জিকে পড়েছিলাম টোটাল 50খানা। তো চলো তোমাদের কয়েকটা স্ট্যাটিক জিকে আস্ক করি, দেখি তো তোমরা পারো কি না। পঞ্চাশটা নতুন স্ট্যাটিক জিকে পড়ার পর আমি আবার স্ট্যাটিক জিকে নিয়ে বসলাম, কিন্তু এখানে আমি রিভাইজ করছি। টোটাল 100খানা পুরনো স্ট্যাটিক জিকে আমি একটু রিভাইজ করে নিলাম। স্ট্যাটিক জিকের মধ্যে আমার সব থেকে বাজে যেই পার্টটা লাগে সেটা হচ্ছে ডান্স। আমি নিজেও একজন ডান্সার হয়ে বলছি, সমস্ত রকমের ডান্সারদের নেম, তারা কোন ডান্সের সাথে যুক্ত, এগুলো মনে রাখতে রাখতে আমি কোনদিন পাগল হয়ে যাব। তারপর আমি স্নানটা সেরে নিলাম। মা বলল, যদি চুল ভিজে স্নান করিস তাড়াতাড়ি স্নান করবি, নাহলে ভিজে চুলে আমি দুপুরে তোকে ঘুমাতে দেবো না। তাই তাড়াতাড়ি স্নান করে স্কিন কেয়ারটা করে নিলাম। যারা আমাকে অনেক দিন ধরে চেনো তারা জানো যে আমি স্কিন কেয়ার করতে ঠিক কতটা পরিমাণে ভালোবাসি। আর আমি তোমাদের আরেকটা কথাও জানিয়ে রাখি, আই অ্যাম নট আ মর্নিং পারসন অর নট আ নাইট পারসন। আমি দুপুরেও ঘুমাতে ভালোবাসি, রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালে লেটে ঘুম থেকে উঠি। ঘুম আমি ভীষণ ভালোবাসি। আজকে লাঞ্চে হয়েছিল আমার ফেভারিট মায়ের হাতের ডিম কষা। তোমরা মাছ, ডিম, মাংসের মধ্যে কোনটা বেশি খেতে ভালোবাসো? আমি তো তিনটেই খেতে ভীষণ ভালোবাসি। তারপর দুপুর হতেই এক পেট ভাত খেয়ে আমি চলে গেলাম ঘুমাতে। ঘুম থেকে উঠে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম। অনেস্টলি স্পিকিং, আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেও ভাল লাগে না, কারণ আমার সেটা মনে থাকে না। তো আমি বারবার লিখে লিখে রিভাইজ করার চেষ্টা করি। 7টা থেকে 9টা আমার টানা 2 ঘন্টা জিকের ক্লাস ছিল। 9টা বাজার আগে আমি উঠে একটুখানি কফি করলাম, কারণ মাথাটা ভীষণ ধরে গেছিলো। আর কফিতে না আমি একটু গুঁড়ো দুধও ইউজ করি, তাতে না খেতে ঠিক বিয়েবাড়ির কফির মতন হয়।
রাত্রেবেলা খেয়ে দিয়ে উঠে আমি একটু রিজনিং প্র্যাকটিস করছিলাম, কারণ সামনে এনটিপিসি আছে, সেখানে কিন্তু রিজনিং আছে। তো আজকের মতন আমার স্টাডি ব্লগ অ্যান্ড এ ডে ইন মাই লাইফ আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি এরকম ছোট ছোট মিনি ব্লগও পোস্ট করব, যেখানে তোমাদেরকে বিভিন্ন রকমের জিকে ইংলিশ আস্ক করব। তাছাড়া রোজ কমিউনিটি পোস্টে 3-4টে তো আমি কোয়েশ্চেন আস্ক করেই থাকি। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।